রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগামীকালকে আমাদের বাড়িতে গুরু পূর্ণিমার অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে আমরা ঠিক কী করব, কি প্রসাদ হবে, কতটা আনন্দ করব, কি রিচুয়াল আছে আমাদের, সেই সমস্ত কিছু দেখার জন্য ব্লগটিকে সম্পূর্ণ দেখুন। এবং আমার আগের ব্লগগুলোকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আমি আশা করব আপনারা আমার ব্লগগুলোকে এভাবেই ভালোবেসে যাবেন। ভিডিওটার ভয়েস ওভার আমি পরে দিচ্ছি, কারণ তখন ভয়েসটি কেটে গিয়েছিল। এবং এখানে আমাদের বাড়ির কর্তা কর্ত্রী সবাই উপস্থিত, তাদেরকে ভীষণ সুন্দর লাগছে লাল এবং নীলের কম্বিনেশনে। এবং তাদের সামনে সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা আরতি কীর্তন, এবং এই কীর্তনের জন্য আমাদের পাড়ার কিছু বৈষ্ণবরা এসেছিলেন। এবং এখন আমি যাচ্ছি স্টেশনে আমার বোনকে আনতে। স্টেশন থেকে বাড়িতে ফিরে এসে দেখি খিচুড়ি রান্না হয়েছে, সাথে পাঁপড়, একটা অসাধারণ কম্বিনেশন। এবং রাত্রেবেলা আমি আর আমার বোন, ও আমাকে হেল্প করছিল, এবং আমি সেখানে পদ্ম ফুলের মালা গাঁথছিলাম। সেই পদ্ম ফুলগুলোকে ফোল্ড করে বেশ সুন্দর করে একটা মালা গাঁথা হয়েছিল। একটা না, 3টে মালা গাঁথা হয়েছিল জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর জন্য। তো এরপরে সময় হচ্ছিল এখন ভোগারতি কীর্তন। এই কীর্তনে ওই যে আমার ভাইপো আর ভাগ্নে নাচানাচি করছে ওইদিকে, আর বাকি সবাই এখানে কীর্তন করছেন। এখন আরতি চলছে ভগবানের সামনে, এবং সেই আরতিটা সবাই খুব আনন্দের সঙ্গে নৃত্য করতে করতে উপভোগ করছেন। আর এই যে আমাদের মহাপ্রসাদে জগন্নাথকে অনেক কিছু দেওয়া হয়েছিল। জগন্নাথের পাশাপাশি রাধা মাধব, গুরু বৈষ্ণব সবাইকে এত সুন্দর লাগছিল জুঁই ফুলে। আসলে জুঁই ফুল দিয়ে গুরু পূর্ণিমার দিন সাজানোর মূল কারণ, আমাদের শ্রী গুরুদেবের জুঁই ফুল ছিল অত্যন্ত প্রিয় এবং পছন্দের ফুল, এবং সেই জন্য আমরা চেষ্টা করেছি সমস্তটা জুঁই ফুলের মধ্যে রাখার। এই যে আমাদের গুরুদেব, উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, এবং তার সামনে আছেন পণ্ডিতজি, দাদু, গুরু, সবাইকে নিয়ে আমাদের অনুষ্ঠান ওই দিন খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। এখন আমাদের ভগবানের সামনে চলছে আরতি হচ্ছে পুষ্প আরতি, পুষ্পের থালা দিয়ে পুষ্পপত্র নিয়ে আরতি হচ্ছে, এবং তাদেরকে এত সুন্দর লাগছে না, আমি বারবার বলতে বাধ্য হচ্ছি, তাদের দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। এবং এখন শুরু একটি গুরুত্বপূর্ণ পর্ব, মাল্যদান। আমরা সকলে আমাদের নিজ নিজ গুরুদেবকে মালা পরিয়ে আমাদের শ্রদ্ধা ও ভক্তি অর্পণ করেছি, এবং চেয়েছি আমরা যেন রাধা মাধব এবং গুরু বৈষ্ণবের কৃপায় সর্বদাই ভক্তিতে পূর্ণ থাকতে পারি এবং রাধা মাধবের সেবায় থাকতে। এরপর আসা যাক অনুষ্ঠানে মূল পর্বে, প্রসাদে ছিল অনেক কিছু, নান, ফ্রায়েড রাইস, চানা মটর, ডাল, পনিরের রসা, তারপরে পায়েস, চাটনি, পাঁপড়। তো সমগ্র ভক্তরা সবাই এসে আনন্দের সাথে প্রসাদ গ্রহণ করেছেন। রাধা মাধবের কৃপায় অনুষ্ঠান ভীষণ ভালোভাবে সম্পন্ন হয়েছে। এবং এরপরে বিকেলবেলা আমি, আমার বোন এবং আমার ভাইপো, ভাগ্নে, পিসি সবাই মিলে একটু কীর্তন করছিলাম জগন্নাথের সামনে, এবং এভাবেই আমার বাড়ির এবছরের বড় অনুষ্ঠানগুলির সমাপ্তি ঘটল। তো এখন সমাপ্তি ঘটাবো এই ব্লগটিরও। আশা করবো ব্লগটি আপনাদের ভালো লেগেছে। গুরু পূর্ণিমা উৎসবটি কীভাবে কাটলো সেটা দেখে আপনাদের ভালো লেগেছে। আমাদের এই বছরের উৎসবের আনন্দগুলি হয়তো এখানেই শেষ, কিন্তু আমাদের ভগবানের প্রতি ভক্তি যেন শেষ না হয়। ধন্যবাদ। ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটিতে লাইক করে দেবেন। এবং আপনাদের যদি কিছু সাজেশন থাকে যে এরপরে কী ভিডিও বানালে ভালো হয়, তাহলে সে বিষয়ে কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।